গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। ঘন কুয়াশায় চাদরে মোড়া শীতের সঙ্গে সূর্যালোকের লড়াইকে কোনো তোয়াক্কা না করেই শহরের জনকোলাহলকে দূরে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিন। পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীর পাড় ধরে আমরা চলে গিয়েছিলাম মহেশপুর গ্রাম। কুয়াশায় মাখা শীতের শিশিরে ভেজা সর্ষে ফুলগুলো যেন হলুদ রঙে ও রূপে রাঙিয়ে দিয়ে যাচ্ছে। কৃষিপ্রধান এলাকা হওয়ায় মহেশপুর গ্রামের বেশিরভাগ বাসিন্দাই পেশায় কৃষিজীবী। এই গ্রামের মাটি খুবই উর্বর, তাই এখানে প্রধানত ধান, সর্ষে ও বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়ে থাকে। গাঁদা ফুল গাছ, গোলাপ আর অন্যান্য ফুল। কৃষিজীবী হওয়ায় এখানকার পুরুষ ও মহিলারা উভয় খুবই কর্মঠক হয়ে থাকে। আর এই পৌষ সংক্রান্তিতেই এই গ্রামে ঘরে ঘরে ক্ষেত্রলক্ষ্মী পুজো হয়ে থাকে। প্রত্যেক বাড়িতেই নিজের নিজের তুলসী মন্দিরে ঘরের বাইরে মা লক্ষ্মীর পুজো করে থাকেন। মা লক্ষ্মীকে কুলো, ধান আর নতুন চাল দিয়ে পুজো হয়ে থাকে। এছাড়াও পিঠে, পুলি এবং বিভিন্ন ধরনের ফল দিয়ে এই পুজো করে থাকেন। গ্রামের সর্বত্রই প্রত্যেক ঘরে ঘরে এই পূজিত পালিত হয়। দৃষ্টির আড়ালে থাকা এই মহেশপুর গ্রাম দারুণ এক অনাদৃশ্যকৃত ভুবন। 6 ঋতুতে 6 রকম দৃশ্যের ছবির ক্যানভাস ধরা পড়ে থাকে। পশ্চিম মেদিনীপুরের এই সেকেন্ডারি মহেশপুর গ্রাম এক অনাবৃত দৃশ্য, যা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির